সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো সোমবার, আর ঘড়িতে এখন সময় সকাল 8টা। আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। আজকে রীতিমতো সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছি রোজকার দিনের মতো। আর ঘুম থেকে ওঠার পর আমার যে সমস্ত কাজ থাকে আর কি, বাসি কাজকর্ম, সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু স্নানও সেরে নিয়েছি। আর স্নানের পর আমি কিন্তু অনেকগুলোই কাজ করে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি স্নানের পর পুজোটাও দিয়ে নিয়েছি, আর দেখতেই পেলে আমি কিন্তু জামা কাপড়গুলোও মেলে দিলাম। তারপরে সোজা চলে এসেছি ঘরে এসে সবার প্রথমে বিছানাটা খালি করে নিচ্ছি। কারণ কি বলো তো, আজকে তো আমাদের নতুন খাট আসবে। কালকের ব্লগে তো তোমরা দেখেইছিলে আমরা খাটের অর্ডার দিয়ে এসেছি, আর ওনারা বলেছে আজকেই পাঠিয়ে দেবে খাটটা। তো সকালবেলা একটু বাদেই আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড যাবে খাটের দোকান, ভ্যানে করে নিয়ে আসবে খাটটা। তো সেই কারণে আর কি, পুরানো যেই খাটটা আছে তো সেটা তো খুলতে হবে। তো সেই জন্য বললাম যে খাটটা খুলে রেখে তারপরেই দোকানে যাও। কারণ কি বলো তো, আমি তাহলে ঘরটা পরিষ্কার করতে পারবো। কারণ নতুন খাট এনে যারা ফিটিংস করতে আসবে তারা তো অতক্ষণ ওয়েট করবে না, মানে পরিষ্কার করা অবধি। তো সেই কারণেই বললাম আগের থেকে খাটটা খুলে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলে না সুবিধাই হবে। তো যেহেতু খাটটা খোলা হবে, তো ভাবলাম তাহলে একেবারে ঘরের ঝুলটাও ঝেড়ে নিই এই সুযোগে। তো সেই কারণে না আমি এই সমস্ত কাজগুলো করব কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম। তো সেই জন্যই আর কি আজকে একটু অন্যান্য দিনের তুলনায় সকালই ঘুম থেকে উঠেছি, কিন্তু সকালবেলা না সেই ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। কারণ ওই তখন যদি ভিডিও বানাতে যেতাম আমার কাজের অনেকটাই দেরি হয়ে যেত। তো সেই কারণে ভাবলাম একেবারে এই ঝুলটুল ঝাড়ার ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বাসি কাজকর্ম তো তোমাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করে থাকি। তো যাই হোক, ওদিকে দেখতেই পেলে জানলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আর খাটের উপরে যেই তোশকগুলো পাতা ছিল সেগুলো না নিয়ে বাইরে রোদে দিয়ে এসেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর খাটটা হাজব্যান্ড এখনও খুলিনি, তো ভাবলাম যে ও খাট খোলার আগেই না আমি ঝুলটা পরিষ্কার করে নিই। কারণ খাট খুলে দিলে না আবার ঝুলটা পরিষ্কার করতে অসুবিধা হবে, তারপর ফ্যানও পরিষ্কার করতে পারবো না। কারণ খাটের উপরে চেয়ার রেখে তারপরেই ফ্যানটা পরিষ্কার করি, তা নয়তো কি বলতো, খাটটা সরিয়ে দিলে না আমি আর চেয়ারে উঠেও হাত পাবো না ফ্যানে। তো সেই কারণে আগে ভাগেই ফ্যানটা পরিষ্কার করে ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। ঘরে না সেরকম বেশি একটা ঝুল পড়িনি, আমি না মাসে অন্তত একবার করেও হলেও ঘরের ঝুলটা ঝাড়ি। তো সেই কারণে ঘরে সেরকম একটা ঝুল পড়ে না। কিন্তু আমাদের যেহেতু মেঝে করা নেই, এমনি ওই রাফ ঢালাই দেওয়া, কিন্তু ধুলো বালি প্রচণ্ড হয়। তো দেখতেই পাবে খাটটা খোলার পর কত পরিমাণে ধুলোবালি বেরাবে। আর দেখতেই পাবে আমাদের খাটটার কি অবস্থা। এই যে দেখো, একদম কিন্তু ভেঙে চুরে গেছিলো। নিচে না ইট দিয়ে ঠাকনি দেওয়া ছিল এতদিন খাটটা। তো যে কোনো মুহূর্তেই খাটটা দেখতেই পাচ্ছ, ওই যে মাথার ওখানটা ভেঙে পুরো পড়ে গেছে, ওই জায়গাটা ইট দিয়ে ঠেকনা দেওয়া ছিল। যে কোনো মুহূর্তেই না খাটটা ভেঙে পড়তে পারতো। তো সেই কারণেই আর কি চটজলদি করেই একটা খাট নেওয়া, নয়তো এখন আমাদের খাট নেওয়ার সেইভাবে কোনো পরিস্থিতিও ছিল না আর ইচ্ছাও ছিল না। খাটটা না ভাঙলে খাটটা এখন আমরা কিনতামই না, ওই যা আছে সেটা দিয়েই কিন্তু আমরা চালিয়ে দিতাম। এদিকে হাজব্যান্ড খাটটা কিন্তু পুরোটাই খুলে দিয়েছে, আমি আমার শাশুড়ি মা দুজন মিলে হেল্প করে দিয়েছিলাম হাজব্যান্ডকে একটু একটু যেটুকু পারি। আর তারপরে না ওরা চলে গেছে খাটের দোকানে খাট আনতে। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটা ভাবছি পরিষ্কার করে নিই। আর সকাল থেকে না আমি এখনও কিচ্ছু খাইনি, চা খেয়েছিলাম শুধু সকালবেলা। তো ভাবছিলাম যে এই সমস্ত কাজগুলো করেই তারপরে খেয়ে নেবো খাট আসার আগে, কারণ খাট আসলে আবার খেতে দেরি হয়ে যাবে, কারণ খাটটার সেটিং করার ব্যাপার আছে। তো সেই কারণেই আর কি। তো দেখো কত পরিমাণে কিন্তু ধুলোবালি বেরাচ্ছে ঘর থেকে। আর এই জায়গাটায় যেহেতু খাটটা রাখা ছিল, আর খাটের তলাটা তো রোজ দিন ভালোভাবে ঝাড় দিতে পারতাম না, তার কারণ না ওটা একটু বক্স খাট টাইপের ছিল। তো সেই কারণে আর কি খাটের তলা ভালো করে ঝাড় দেওয়াও
যেত না, তো সেই জন্য দেখো খাটের তলায় কত পরিমাণ ধুলো জমেছে। আর শুধু খাটের তলায় কিন্তু আমি পরিষ্কার করিনি, দেখতেই পেলে আমি কিন্তু ওদিকে শোকেজের তলা, তারপরে শোকেজের ওই পাশেও একটা জায়গা ছিল কোনা মতো, ওখানটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কারণ কি বলতো, একেবারে যখন পরিষ্কার করছি সমস্তটাই করে নিই, কারণ আবার যদি পরিষ্কার করতে বসি আবার এক্সট্রা খাটুনি হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম একটু কষ্ট হবে, কিন্তু একেবারেই আমি পরিষ্কারটা করে নিই। তো ঘর ঝাড় দিয়ে ঘরের ধুলোবালি বাইরে ফেলে দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে ঘর থেকে কত পরিমাণ ধুলোবালি বেরিয়েছে। তারপরে এখন না ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ঘরে এত পরিমাণ বালি ছিল না যে কি বলবো। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি মুছতে গিয়ে না আরও বালি বালি উঠে আসছে ঘর থেকে, যেহেতু এই জায়গাটা খাট রাখা ছিল তো মোছাও হয়নি ভালো করে, তো ওখানটা যেন আরও বেশি ধুলোবালি, ঘরে পাই দেয়া যাচ্ছিল না। এখনও আমার 1-2 সপ্তাহ ভালো করে ঘর মুছলে তারপরে সেই ধুলোবালি যাবে, একদিনে যাবে না সেই ধুলোবালি। তো যাই হোক, ওদিকে ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়ে চলে আসলাম বাইরে। আর বাইরে এসে না 4টে ভালো দেখে ইট আমি ধুয়ে ধুয়ে রাখছি। কারণ কি বলো তো, নতুন খাটের 4টে পায়ার 4টে ইট দিয়ে তারপরেই খাটটা রাখবো, তো সেই কারণেই ইটগুলো মানে 4টে ইট ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু ঘর একদমই পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ঘরটা দেখো কেমন একটা খালি খালি লাগছে না খাটটা না থাকাতে। তো আর এদিকে দেখো 3টে জানলাই আমি কিন্তু আজকে খুলেছি। অন্যান্য দিন কিন্তু আমি 3টে জানলা খুলি না, তার কারণ কি বলতো, এই জানলাগুলো না 2টো কাঁচ ভাঙা রয়েছে, তো সেই কারণে যেই 2টো কাঁচ ভাঙা তো সেই 2টো পাল্লা না আমি খুলি না, তো সেই জন্য একটা পাল্লাই বেশিরভাগ সময় খোলা হয়। আর এই যেই কোণাটা দেখছো, ওই কোণাটাতে না আমার হাজব্যান্ডের কাচের অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলোই ওখান থেকে ফাঁকা করে নিয়েছি। কারণ একটা আছে, কারণ কি বলতো, এই শোকেসটা মনে হয় এই সাইডে একটু সরাতে হবে। আর আমার কি অবস্থা দেখো, একদম ঘেমে নিয়ে একেকার। তো শোকেসটা একটু ওইদিকে সরাতে হবে, কারণ খাটটা আগে যেইভাবে ছিল ওইভাবে ভেবেছি রাখবো না, এবার অন্য রকমভাবে একটু রাখবো। আর এই যে দেখো আমাদের কিন্তু খাট চলে এসেছে। আর এই কাকুটা এসেছিলেন খাটটা সেটিং করবার জন্য। আমার হাজবেন্ড আর এই কাকুটা দুজন মিলেই কিন্তু সেটিং করে নিচ্ছিলেন। আর এই আলমারিটা না ওই পাশে রাখা ছিল, মানে 2টো আলমারি এই ঘরে, তো 2টো আলমারি পাশাপাশি রাখা ছিল, কিন্তু এই আলমারিটা এই সাইডে সরিয়ে রাখলাম। আর খাটটা বললাম না একটু অন্যরকমভাবে সেটিং করব, আগে যেমন ছিল ওইভাবে কিন্তু রাখবো না। আগে যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো দেখতেই পাবে আমার খাটটা কিন্তু এইভাবে রাখা ছিল না, অন্যরকমভাবে রাখা ছিল। তো ভাবলাম যে একটু অন্যরকমভাবে রাখা যাক। আর কি বলো তো, ঘরের জিনিসপত্র মাঝে মাঝে এদিক ওদিক করে রাখলে দেখবে মনটা একটু অন্যরকম হয়ে যায়। দুপুরবেলা কিন্তু কাকুটা খাট সেটিং করে দিয়ে চলে গেছিলেন, তারপরে না আর কোনো রকম ভিডিওই বানানো হয়নি। আর খাটটা যে তোমাদের ভালো করে দেখাবো সেটাও না আমি দেখাতে পারিনি, ভিডিও এডিট করতে গিয়ে দেখছি। তো পরবর্তী ভিডিওতে তোমাদের আমি খাটটা সুন্দরভাবে দেখিয়ে দেব, যে কিভাবে কোথায় রেখেছি খাটটা, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো তো সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো বিকেলবেলায় ঘরে তুলে এনে রেখেছিলাম, কিন্তু ভাঁজ করা হয়েছিল না, সেগুলোই এখন সমস্তটা নিয়ে বসেছি ভাঁজ করবার জন্য। আর খাটটা যেহেতু আজকে একটু অন্যরকমভাবে রাখা হয়েছে না, তো বেশ ভালো লাগছে একটা। আর নতুন খাটে শোয়ার একটা মজাই আলাদা। তার মধ্যে কিন্তু আবার নতুন জাজিমও রয়েছে, জাজিমটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাড়াহুড়োর মধ্যে না অনেক কিছুই শেয়ার করা হয় না, তো জাজিমটাও তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। তো যাই হোক, এদিকে জামা কাপড় ভাঁজ করে আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো যেখানে থাকে সেখানে কিন্তু রেখে দিলাম। তারপরে মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়, ওই যে দেখছিলে জামা কাপড় ভাঁজ করছিলাম, তারপরে ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম। আর এখন হয়ে গেছে রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন ওই 10:30 মতো বেজেই গেছে। আর এখন আমি বিছানাটা করে নিচ্ছি, ছেলেকে ঘুম পাড়াবো, ওর ঘুম পেয়ে গেছে। আর আজকে ভাবছি আড়াআড়িভাবে শোবো, সেই জন্য আড়াআড়িভাবেই বিছানাটা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 11টা। আর এখন বিছানা করে নিয়েছি, এখন শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।